আসসালামু আলাইকুম। আফরোজার সংসার থেকে আমি আফরোজা সবাইকে আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এবং শুনছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। এদিকে আমি আমার ইনডোর প্ল্যান্টের গাছগুলো সকালবেলা উঠে দেখছি যে একটা পাতা মরে গেছে। তো সেই পাতাটা ভাবলাম যে এটা কেটে নিই, না হলে দেখা যাচ্ছে একটা পাতার সাথে আরেকটা পাতা এরকম নষ্ট হয়ে যেতে পারে, আর গাছের চেহারা তখন খারাপ হয়ে যাবে। তো সকালে উঠে কিছু কাজবাজ করেছি, নামাজ পড়েছি, তারপরে এসে এই পাতাটা আমি কেটে নিলাম। তারপরে গাছে একটু পানি দিয়ে দিব। যদিও আমি ওইভাবে গাছের এখনও অত সম্পর্কে গাছের যত্ন সম্পর্কে এতটা অভিজ্ঞ না। তারপরে শখ করে এনেছিলাম। তো ভিডিও শুরুতে সবাইকে বলবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আর 5 জনের কাছে পৌঁছাতে হেল্প করে, আর একটা লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তো এদিকে আমি পাতাটা কেটে নিলাম, এরপরে একটু পানি দিয়ে দিচ্ছি। একজন গৃহিণীর সারাদিনের ব্যস্ততা, রোজা রেখে সারাদিন কি কাজ করলাম, আর হাজারো পরিশ্রমের মাঝেও সংসারের কাজ গুছিয়ে রাখার চেষ্টা। সন্ধ্যায় ইফতার রেডি। তো এগুলো নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটি। আশা করছি সবার ভালো লাগবে। তো আসলে আমরা গৃহিণীরা যতই অসুস্থ থাকি আর যতই ব্যস্ত থাকি, সমস্যায় থাকি, যদি অসুস্থ হই তারপরে কিন্তু আমাদের কাজ দেখলে কিন্তু ভালো লাগে না। ঘরে যদি কোথাও কাজ পড়ে থাকে, সেই কাজটা না করতে পারলে ততক্ষণ কিন্তু মনে শান্তি লাগে না। আর আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন একটু নয়েজ আসতে পারে, তো সবাই একটু ইগনোর করবেন। তখন একটা গাড়ি যাচ্ছিলো এদিক দিয়ে। আর তো আমি এখন এদিকে গাছে পানি দিয়ে তারপরে এদিকে আমার ওয়ার্ড্রপের উপরে মেয়ের কিছু জিনিসপত্র গুছিয়ে নিলাম। তো শরীরটা আমারও খুব খারাপ হয়ে গেছে। এই 2 দিন এত পরিমাণে গরম আর খরা আর রোদ গেল। তো রোজা রেখেও কিন্তু আমি বাজারে গেছি। বাজারে আসলে যাওয়ার না ইচ্ছা থাকলেও দেখা যায় যে কিছু সময় যেতেই হয়, কারণ 2-3 দিন মেয়েকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করাতে বাজার ওইভাবে করার সময় পাইনি। আর তাছাড়াও বাজারটা করতে হবে, কারণ মেয়ের এমনিতে একটু অনেকটাই প্রবলেম, খাবার দাবার আমাকে একটু ঠিক করে সেভাবে ওর কাছে খাবার দাবার ওর যেটা আসলে খেতে হবে সেই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হয়। আর ও এমনিতে কিছুই খেতে চায় না। আর এখন তো কয়েকদিন যেহেতু অসুস্থ ছিল, এখন আরও ও কিছুই খেতে চাচ্ছে না। তো যাই হোক, আমাদের কথা অনেক বললাম, এখন একটু ভিডিও রিলেটিভ কথা বলি। এদিকে আমি ওইদিকে কাজটা সেরে নিয়ে ঘরগুলো মুছে নিচ্ছিলাম। তবে আমি লাঠি দিয়েও মুছি, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে এরকম ন্যাকড়ার সাহায্যে মুছলে একটু ঘরটা ভালোভাবে ক্লিন হয়, কোনাকুনিগুলো পরিষ্কার হয়। আর সব সময় লাঠি দিয়ে মুছতে গেলে দেখবেন যে অত বেশি কোনাকুনিগুলো অনেক দিন হয়ে গেলে তেমন আমার কাছে মনে হয় যে কেমন যেন লাগে। এজন্য আমি মাঝে মাঝে দেখা যায় ন্যাকড়া দিয়ে কোনাগুলো পরিষ্কার করার জন্য এরকমভাবে ঘরের ফ্লোরটা মুছে নিই। তো আমার মতো কে কে এরকম করেন কমেন্টে জানাতে পারেন। তো তারপরে এদিকে ঘরগুলো মোছা শেষ করে তারপরে কিন্তু বাজারে গেছি। আর আমার মেয়েও কিন্তু রোজা আছে, ও রোজা আছে, আমিও রোজা আছি, দুজনে। ভয়েস দেওয়ার সময় ফ্যানটা বন্ধ করে ভয়েস দিচ্ছিলাম, এত পরিমাণে গরম লাগতেছিল কি বলবো। আর তাছাড়াও আমি ইফতার করার পরে একদমই অসুস্থ হয়ে গেছিলাম। প্রথম দিনের রোজা তেমন কিছু হয়নি, কিন্তু শুক্রবারের রোজাতে আমি একদম অসুস্থ হয়ে গেছিলাম। যেহেতু আজকে শনিবার ভয়েস দিচ্ছি,
আর এই ভিডিও তো এই তো আমি হচ্ছে যে সব কাজ সেরে কিন্তু বাজারে গেছিলাম, আর বাজার থেকে এসে কিন্তু সেই পরিমাণে গরম লেগে গেছে। আর অফ ক্যামেরায় আমি মরিচের বোঁটাগুলো বেছে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমগুলো, কিছু আমও এনেছি আর কি। তো আমি অনেক বেশি আম কিনে আর কি রাখি না, কারণ আমার মেয়ে খুব একটা আম খায় না, ও খায় না ধরতে গেলে। আমি কিন্তু দেখা যায় সুন্দর করে কেটে পরিবেশন করে ওর সামনে নিয়ে যায়, জোর করলে পারে দুটো একটা খায়, মানে ফালি, একটা আমের ফালি দুটো একটা খায়, ওইভাবে খায় না, দেখা যায় যে আমি খাই। তো তারপরে কিন্তু তো এদিকে আদা, পেঁয়াজ আর কিছু সবজি বাজার নিয়ে এসেছি। সবজি হচ্ছে পেঁপে, কলা, তারপরে হচ্ছে এখানে একটুখানি ডুমুর নিয়েছি। ডুমুর বেশি নিইনি, কারণ আমি ভাবছিলাম যে সব কিছু মিক্সড করে একটা সবজি রান্না করে আর কি ওকে দেবো বাটিতে করে, যাতে একটু করে খেলেও যাতে সেটা থেকে আর কি ওর উপকার হয় আর কি, সেজন্য। তো এই তো মরিচগুলো সব বোটা বেছে নিয়েছি। এদিকে কিন্তু আমি একদম গরমে অস্থির হয়ে গেছিলাম, তারপরেও দেখলাম যে না, যদি আমি কাজ ফেলে রাখি পরবর্তীতে সময় পাবো না। আর এই যে ভিডিও পিছে এত মানে পরিশ্রম করা, তো দেখা যাচ্ছে যে মানে কাজের মধ্যে আবার সবার ভিডিও দেখা, আবার কাজ কাম। আর তাছাড়া আমি আসলে একা মানুষ, যেহেতু হাজব্যান্ড বাইরে থাকে, সব কাজ নিজ হাতে করা অনেক বেশি কষ্ট। আর এই 2 দিন অনেক বেশি খরা আর রোদ পড়েছে, তো সবাই একটু সাবধানে থাকবেন। তো এদিকে কিন্তু আমি বাজার নিয়ে এসে তারপরে বিকেল টাইমে এদিকে হচ্ছে একটু আদা আর জিরা ব্লেন্ড করে নিলাম, কারণ আমার আদা জিরার পেস্ট শেষ হয়ে গেছিলো। তো যখন আসলে দেখা যায় জুলুম হয়, সেদিন কিন্তু অনেক বেশি কাজেরই জুলুম হয়। তো আদাটা রাখলে আমার কাছে কেমন যেন মনে হচ্ছিলো, এই জন্য ভাবলাম যে একটু কষ্ট করে ছিলে আর কি ব্লেন্ড করে রাখি, তাছাড়াও শেষ হয়ে গেছে। তো এই তো একজন মা, একজন গৃহিণী সারাদিন অনেক কাজ করতে হয়, যে রোজা রেখেও কিন্তু আমাকে বাজারে যেতে হয়েছে, বাসার কাজ সব কিছু, আবার রান্না বান্না। যেদিন কিন্তু বাজার করা হয় সেদিন কিন্তু একটু বাড়তি কাজ আরও বেড়ে যায়, সে বাজারগুলো গোছানো আরও অন্যান্য কাজ। তো তারপরে এদিকে ভাবলাম যে একটু গরুর মাংস রান্না করে নিই। এর ভিতরে কিন্তু আমি গোসল করে নামাজ পড়ে একটু সময় রেস্ট করেছিলাম, আর কিছু আপুদের এর ভিতরে ভিডিও দেখেছি। তো রেস্ট করার সময় এত বেশি ঘুম পাচ্ছিল, তো অল্প সময় আর কি শুয়েছিলাম। ভাবলাম যে যদি ঘুমাই যায় তাহলে দেখা যাচ্ছে উঠে সব রান্নাবান্না করা আরও দেরি হয়ে যাবে। তো এদিকে হচ্ছে একটুখানি গরুর মাংস অপশনটাই বেছে নিলাম, যে গরুর মাংসটা আর কি একটু হাতে মাখিয়ে বসিয়ে দিলে দেখা যাচ্ছে খুব বেশি সময় আমাকে রান্নাঘরে থাকতে হবে না, কারণ রান্নাঘরে এত বেশি তাপ লাগছিল। আর কারেন্টের চুলা কিন্তু অনেক বেশি হিট আসে, সে কারেন্টের চুলা হোক আর গ্যাসের চুলা হোক, দুটোই। তো আমি এটাই ভাবলাম যে একটু মাখিয়ে ভালোভাবে বসিয়ে দিয়ে একটু পরপর গিয়ে শুধু নেড়ে ছেড়ে দেবো। আর তাছাড়া 2 দিন একটু সবজি খাওয়া হয়েছে, মাছ সবজি দিয়ে রান্না, তো এটাই আর কি ইচ্ছে হলো করে নিই। মনে হলো যে মেয়ে খাবে, কিন্তু রান্নার পর আসলে মেয়ে ওরকমভাবে ভালোভাবে খায়নি, মানে যেহেতু রোজা ছিল তো এর জন্য হয়তো বা কোনো কারণে ভালো লাগেনি, কিন্তু পরে খাইছিল। তো যারা আমাকে নতুন বন্ধু করতে চান তারা অবশ্যই আমাকে একটু সময় দিবেন, আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই 2-3 দিন সময় দিবেন। কারণ অনেক সময় দেখা যায় যে ব্যস্ততার কারণে আর কি যাওয়া হয় না। তো সবাই সাবস্ক্রাইব করে একটু আর কি অপেক্ষা করবেন, অবশ্যই 1 দিন 2 দিন অপেক্ষা করবেন। আবার অনেক সময় 3 দিনও লাগতে পারে, দেখা যায় যে অনেক সময় কমেন্টটা চোখে পড়ে না, এরকমও হয়। তো যারা ভালোবেসে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন,
তো আমি এরপরে আর কি কমেন্টগুলো পড়বো। আজকে ওভাবে প্রস্তুতি নিইনি, আর শরীরটা খুবই খারাপ। মানে ভয়েসটা দিচ্ছি তারপরে মনে হচ্ছে যে একদম হাঁপিয়ে যাচ্ছি। এই কারণে আমি এর পরবর্তী থেকে আর কি সবার কমেন্টগুলো পড়বো ইনশাল্লাহ। তো প্লিজ সবাই এভাবে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। তো এরকমভাবে আর কি সমস্ত কাজ সারাদিনে আমরা গৃহিণীরা করে থাকি। সেই বিষয়টাই আর কি আপনাদের সামনে সারাদিনে সেইগুলো শেয়ার করলাম। তো আমার মনে হয় সব আপুরাই এরকম কষ্ট করে থাকেন সংসারের জন্য, সন্তানের জন্য। আর হাজারো ব্যস্ততার, হাজারো পরিশ্রমের মধ্যেও কিন্তু আমরা সংসারের কাজ গুছিয়ে করতে না পারলে আমাদের কিন্তু একদমই ভালো লাগে না। মনের মধ্যে একটা উসখুস কাজ করে যে এই কাজটা ভালোভাবে হলো না বা এটা করলাম না। যারা আসলে এভাবে রাখতে পছন্দ করে, করতে পছন্দ করে, তারা কিন্তু যতই অসুস্থ থাকুক তাদের সেই কাজগুলো কিন্তু তারা গুছিয়ে করারই চেষ্টা করে। আর এদিকে হচ্ছে আমি ইফতারের আয়োজন করতেছি, রেডি করতেছি আর কি। যেহেতু গরুর মাংস রান্না করলাম, তো ভাবলাম যে একটু লেবু আর শসাও কেটে নিই, তারপরে কিছু আমও কেটে নেব। তো যারা যারা ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখবেন। তো আম কাটতে কাটতে আপনাদের মাছ থেকে বিদায় নেব। তো আসলে অনেকটা দেরি হয়ে গেছিলো, আর আমিও অনেক পারাপারি করছিলাম এদিকে আমগুলো কেটে নেওয়ার জন্য আর সব শসা, লেবু এগুলো কেটে নেওয়ার জন্য। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসলে একটু সমস্যার কারণে আমি কিছুক্ষণ আসলে ভয়েসটা অফ রেখেছিলাম। তো কিছু মনে করবেন না সবাই প্লিজ। ভিডিওটা শেষ হওয়ার আগে আর কি ভয়েসটা অফ রেখেছিলাম।